7 বছর আগে স্বামী হারানোর পর বাবার বাড়িতেই থাকতেন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ি ইউনিয়নের এক বিধবা নারী। ওই সময় উপজেলা যুব জামায়াতের সভাপতি শহীদুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে আমার সাথে একটা সম্পর্ক, জানুয়ারি থেকে একটা শারীরিক সম্পর্ক, এখান থেকে আর কি এই পর্যন্তই আর কি আসছে। আমাকে সে বিয়ে করবে এরকমটা আর কি বলছে, আজকে না কালকে এরকমের, মানে অনেক আমাকে কি ঘুরেই পেছে আর কি রাখছে। এ ঘটনায় গত ২৬ জুলাই জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী। শুনানি শেষে বিচারক সদর থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভনে একাধিকবার ভুক্তভোগীকে ধর্ষণ করে শহীদুল। এজাহারে আরও উল্লেখ করা হয়, এক পর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হলে গর্ভের সন্তান কৌশলে নষ্ট করে যুব জামায়াতের ওই নেতা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওই নারীর পরিবার ও স্থানীয়দের। এই ঘটনা যখন ছড়াবার পর আমরা শুনতে পাইছি পর এখন ও ফোনে এবং লোক দ্বারা আমের যাইয়া হামকি দুমকি দিতে আছে আমারে। কেস মামলা হয়েছে, তারপর এটা আমরা সূক্ষ্ম বিচার চাই। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমরা একটা এজাহার পেয়েছি বিজ্ঞ আদালত থেকে, আদালতের নির্দেশনা আছে মামলা নেওয়ার, তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ ঘটনায় মামলার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত যুব জামায়াত নেতা শহীদুল ইসলাম। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।